আজকে আমরা শিখবো কিভাবে আমাদের ফেসবুক পেজে লাইক বাড়াতে হয়। পেড প্রমোশন করে আমরা লাইক বাড়ানোর জন্য আজকে আমরা যাব ফেসবুক অ্যাপ্লিকেশনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেজ ফলোয়ার রয়েছে 7.5K। এখানে আপনি ফলোয়ারকে বাড়ানোর জন্য সেক্ষেত্রে আমরা কী করবো, পেড প্রমোশন চালাবো। ওকে, অ্যাডভার্টাইজে ক্লিক করবেন। অ্যাডভার্টাইজে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এখানে তিনটি অপশন পাবেন, একটা হচ্ছে বুস্ট এ পোস্ট, একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড, একটা হচ্ছে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাড। ওকে, এখন আমি কী করবো, ক্রিয়েট নিউ অ্যাডসে ক্লিক করবো। ওকে, ক্রিয়েট এ নিউ অ্যাডসে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এখানে অনেক অপশন রয়েছে। ফার্স্ট অপশন আমরা যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে গেট মোর পেজ লাইক। আরগুলোতে আমরা যাবো না আজকে, আমরা হচ্ছে আমাদের পেজের লাইক এবং ফলোয়ার আমরা বাড়াবো। ওকে, সেক্ষেত্রে আপনি সেকেন্ডটা সিলেক্ট করে দেবেন। ওকে, সেকেন্ডে সিলেক্ট করার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, পিপল হু ফলো ইউর প্রোফাইল, পিপল হু ফলো ইউর প্রোফাইল অ্যান্ড পিপল সিমিলার টু দেম, পিপল ইন ইউর লোকাল এরিয়া। এখানে বলতেছে আপনার পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, আপনি নিজে সিলেক্ট করে টার্গেট অডিয়েন্সকে আপনি আপনার পেজে নিয়ে আসবেন, এটি একটা। সেকেন্ডটা হচ্ছে পিপল হু ফলো ইউর প্রোফাইল। আমাদের 7.5K যে ফলোয়ারগুলো রয়েছে সেগুলোকে আমরা তো দেখানোর কোনো প্রশ্নই উঠে না, তাদেরকে আমরা কেন দেখাবো? আমাদের নিউ ফলোয়ার লাগবে, নিউ পেজ লাইক লাগবে। এরপর হচ্ছে পিপল হু ফলো ইউ প্রোফাইল অ্যান্ড পিপল টু সিমিলার টু দেম, এবং তাদের যারা আমাদেরকে ফলো করে 7.5K ফলোয়ার এবং তাদের মধ্যে যারা রয়েছে তাদেরকে আমরা টার্গেট করবো। এটা হচ্ছে না পিপল ইন ইউর লোকাল এরিয়া, আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে দেখাবো না, আমরা পুরো বাংলাদেশের জন্য অ্যাডটি চালাবো। এরপর এখানে আপনি কী করবেন, পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, এটি সিলেক্ট করে দিব আমরা। ওকে, সিলেক্ট করে দিলাম। এরপর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এজ, কোন বয়স থেকে কোন বয়সের মানুষকে আমরা অ্যাডটি দেখাবো। আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে কিছু অপশন চলে আসলো, লোকেশন, ক্যারেক্টার, এজ। লোকেশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন টোটাল বাংলাদেশ। ওকে, বাংলাদেশ, এখানে বাংলাদেশে সিলেক্ট করে দিবেন। ওকে, সেভে ক্লিক করবেন। আর আপনি যদি চান যে আমি পুরো বাংলাদেশে দেখাবো না, কোনো স্পেসিফিক কোনো স্টেটে দেখাবো, চিটাগং, খুলনা, বরিশাল, রাজশাহী, সেক্ষেত্রে সেটি আপনি করতে পারেন। বাংলাদেশে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে আপনি রিমুভ করে দিয়ে এখানে আপনি ঢাকা দিয়ে দিতে পারেন, DHAKA, ঢাকা। এখানে ঢাকা দিয়ে ঢাকা ডিভিশন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ওকে, সেভে ক্লিক করবেন। এভাবে আরেকটি অ্যাড করতে পারেন, চাইলে সেভে ক্লিক করার আগে আমরা আরেকটি অ্যাড করে নিচ্ছি। এখানে আমরা চিটাগং ডিভিশন অ্যাড করতে পারি। দেখতে পাচ্ছেন CHIT লেখার সাথে সাথে চিটাগং ডিভিশন চলে আসলো, এখানে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে দিলাম, সেভ। একটা জিনিস লক্ষ্য করবেন, এস্টিমেটেড অডিয়েন্স সাইজ 28.2 মিলিয়ন টু 33.2 মিলিয়ন। এখানে কিন্তু এস্টিমেটেড সাইজ, আপনার অডিয়েন্স কিন্তু কমে গেছে। আপনার পেজকে যদি ফলোয়ার বাড়াতে হয় সেক্ষেত্রে আপনাকে একটু ব্রড অডিয়েন্স রাখতে হবে, সেক্ষেত্রে আমি ফুল বাংলাদেশের জন্য করব। ওকে, এগুলো ডিলিট করে দিচ্ছি আমি। ভিডিওটা একটু লেংথি হলে কিন্তু ধৈর্য ধরে দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখানে বাংলাদেশ আমি লিখে দিলাম, বাংলাদেশ লিখে দিলাম। দেওয়ার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, সেভে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন 23 থেকে 52 থেকে 61.7 মিলিয়ন এস্টিমেটেড অডিয়েন্স চলে আসলো। এটি এভাবে রেখে দিবেন। এখন মেন পার্ট হচ্ছে আপনার বয়স, কোন বয়স থেকে কোন বয়সের মানুষের ভিডিও এটি। ওকে, আমি সবসময় রাখি 20 থেকে 45 এইজের মধ্যে মানুষকে আমি অ্যাডটি দেখাতে চাই সবসময়। ওকে, এরপর ম্যান হলে ম্যান রাখবেন, উইমেন হলে উইমেন রাখবেন। আপনার যে ভিডিওটা আপনি প্রমোশন করবেন, আপনার পেজ লাইক করবে মানুষ, সেটি কি মানুষের, সেটি কি ছেলেদের ভিডিও না মেয়েদের ভিডিও? মেয়েদের হলে মেয়ে সিলেক্ট করে দেবেন, উইমেন। আর ছেলে হলে ছেলে সিলেক্ট করে দিবেন। আর যদি মেয়ে ছেলে দুইটাই আপনার লাইক করবে বা ফলো করবে, আর যদি মেয়ে ছেলে দুইটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অনেক সিলেক্ট করবেন। ওকে, এগুলো সব কিছু হয়ে গেলে আপনি সেভ অডিয়েন্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম। এখন আমরা কি করব, এখানে পেন্সিল আবার ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পর আমরা একটা পোস্ট, যে ভিডিও আমরা যে সবার জন্য রাখবো সেটি হচ্ছে কি একটি পোস্ট, ক্যাচি একটি পোস্ট। এখান থেকে ইউজ এ পোস্ট, এটি সিলেক্ট করব। এখান থেকে অনেক পোস্ট রয়েছে, আমি যে আগে পোস্টগুলো ইউজ করছি সেখান থেকে একটি পোস্ট আমি ইউজ করব, আবার রিইউজ করব। ওকে, যেমন এই পোস্টটি, হাউ টু কিপ ইউর মোবাইল সেফ ফ্রম হ্যাকার্স, এটিকে আমরা ইউজ করব, ইউজ পোস্ট। ওকে, এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করা মাত্রই কিন্তু আমাদের পোস্টটি এখানে চলে আসলো। এখানে আমি কিছু চেঞ্জ করবো না, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, এখান থেকে আরও অনেক কিছু লিখে দিতে পারেন। আমি কিছু করব না, আমি জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দিব।
এরপর একটু নিচে আসবে, নিচে আসলে আপনি দেখবেন আমি শুধু ফেসবুকে রাখছি, ইনস্টাগ্রাম মেসেঞ্জার আমি রাখি না, আমি শুধু ফেসবুকে রাখবো, ফেসবুকে অ্যাডটি চালাবো। ওকে, এবার নিচে আসবেন, আমি এখানে ডেইলি 32 TL ইউজ করবো। আপনার এখানে টাকাও থাকতে পারে, USD থাকতে পারে, আমার এখানে তুর্কিশ লিরা দেখাচ্ছে। ওকে, এখন আমি 32 তুর্কিশ লিরা করে আমি 15 দিন অ্যাডটি চালাবো। ওকে, 15 দিন অ্যাডটি চালাবো। এরপর এখানে আপনার ব্যাংক অবশ্যই এখানে অ্যাড থাকবে, যদি অ্যাড না থাকে আমাদের আরেকটি ভিডিও দেখে আসতে পারেন, এই ভিডিওটি দেখে আসবেন। এখানে আমরা ডিটেলস বলছি যে কার্ড কীভাবে অ্যাড করতে হয়, আমি ডিসক্রিপশনও দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। ওকে, এখন আমাদের আর কিছু করার নেই, সব কিছু অলমোস্ট হয়ে গেছে। প্রমোট নাওতে ক্লিক করে দিব, প্রমোট নাও। এখন দেখতে পাচ্ছেন এটি ইনি রিভিউর মধ্যে চলে গেল। উইথিন 24 আওয়ার্স বলে থাকে, কিন্তু 1-2 ঘন্টার মধ্যে কিন্তু এর অ্যাপ্রুভেল দিয়ে ফেলে, সব কিছু ঠিক থাকলে। আমরা ভিডিওটি যখন বানাচ্ছিলাম তখন আমাদের সময় ছিল 10:07, এখন দেখতে পাচ্ছেন 10:10, 2 মিনিটের মধ্যে আমাদের কিন্তু ভিডিও অ্যাপ্রুভেল দিয়ে ফেলছে। আপনি দেখতে পারবেন যখন আমরা অ্যাডস ম্যানেজার আসবো, ফেসবুক অ্যাডস ম্যানেজার, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে, এটা অলরেডি অ্যাডস চলতেছে আপনার।